যুদ্ধবিরতি ঘোষণার পরপরই তেহরানের রাজপথে ঢল নামে সাধারণ মানুষের। হামলার ভয় আর আতঙ্ক উপেক্ষা করেই ইরানের জাতীয় পতাকা হাতে স্লোগান দেন হাজার হাজার মানুষ। যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বলেন, ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকির কাছেই মাথা নত করেনি তেহরান। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরান একটি পরাশক্তি। চুক্তি না মানলে আমরা তাদের সাথে অন্যভাবে বোঝাপড়া করব। আমাদের সর্বোচ্চ নেতা যা বলবেন আমরা তাই মেনে নেব। তিনি যদি উপযুক্ত মনে করেন আমরা যুদ্ধবিরতি মেনে নেব। তিনি যদি না করেন আমরা রাজপথে থাকতে এবং অনির্দিষ্টকালের জন্য লড়াই করতে প্রস্তুত। এর আগে পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও কয়েক ঘন্টা পরেই ইরানের 2 সপ্তাহের জন্য হামলা বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধ ও ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। পরে যুদ্ধবিরতির সম্মতির কথা জানায় ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, 2 সপ্তাহের এ যুদ্ধবিরতিতে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা বলা হলেও এর সঙ্গে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছে নেতানিয়াহু কার্যালয়। যুদ্ধবিরতি কার্যকরের পরও পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে ইরান ও ইসরায়েল। ট্রাম্পের ঘোষণার পরপরই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে তেল আবিব। অন্যদিকে বুধবার ভোরেও ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়ে